ও ভাইরা রে, এই প্রসঙ্গে একটা কথা আমার মনে পড়ে যায়। আমার ফুরফুরার পীর বাবা লক্ষ লক্ষ ভক্ত ছিল বাবা, কিন্তু আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুরকে আমার দাদা হুজুর পীরকে অন্য চোখে দেখতেন। যদি বলতেন কেন, আমার ফুরফুরার দরবারে বাবা লক্ষ লক্ষ ভক্ত মুরিদ আলেম ওলামা বসে থাকতেন। আমার বসিরাটের পীর যখন যেতেন সকলকে সরিয়ে দিতেন, আর আমার দাদা পীর বলতেন বাবা সরে বসো, আমার আল্লামা রুহুল আমিন আমার কাছে আসছে। কি বুঝলে? হ্যাঁ, ভক্তিতে মুক্তি, ভক্তি করেছে মুক্তি পেয়েছে। আল্লামা বসিরাট আল্লামা হুজুর কেবলার ইলম কম ছিল না বাবা, বিদ্যা বুদ্ধি কম ছিল না। তেনার কিতাবগুলো পড়লে চোখের পানিগুলো দরদর করে বেরিয়ে আসে, আপনি রাখতে পারবেন না। জি, আমার দাদা পীর আমার বসিরাটের পীরকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। জি, কেন? রতনে রতন চেনে, স্বর্ণকারে সোনা চেনে। আমার দাদা হুজুর পীর কেবলা ছিল সোনা, চিনতে পেরেছে কষ্টি পাথরে ঘটে। বসিরাট আল্লাহ হুজুর কেবলা উনি একটা সোনার টুকরো। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, বুঝতে পেরেছে। জি, একজন হাজি হজ করতে যাবে, বৌরি বলে গেছে তুই বাপের বাড়ি গেলি 3 তালা। আমরা যেমন কিছু আটকা খাটকা লোক আছে বা অনেকে অনেকে বলে ফেলে এটা ওটা, কিন্তু বুঝতে পারে না লাস্টের বেলা। এখন হজ করতে গেছে হাজি, হঠাৎ আল্লাহর কি মহিমা, আর হাজি সাহেবের বোর বাপ মরে গেছে। জি, এইবার ভাইরা এসে বোনকে বলছে, বোন বড় বিপদ, আমাদের আব্বা দুনিয়ায় নেই, চলে গেছে, তুই আমাদের একটা বোন, একটু মরা মুখটা দেখবি চল। বোন তখন বলছে, ভাই আমার যাবার উপায় নেই। কেন? বলছে তোর দুলা ভাই যা বলে গেছে, আমি যদি যাই আমার ভাত বৃত্তি উঠে যাবে, ভাত আর হবে না। কেন? বলে তোর দুলা ভাই বলে গেছে বাপের বাড়ি গেলে 3 তালা, ওইবার মাটির দিকে আমি যাব না। ভাইরা ছিল খেজো, বলে না, হাত ধরে বুনির বলছে চল, যদি তুই তালা খোস ওর হজ বার করে দেবো, বাড়ি আসুক। কত খেজো তো। জি, বোন বলছে দেখ তোর দুলা ভাই যা বলে গেছে আমি যেতে পারবো না, তোরা ওইভাবে মাটির দিকে যা। এরা বলছে কোনো কথা না, যেতেই হবে। মোটামুটি এইবার হাত ধরে অনায় বিনয় করে নিয়ে গেল। এইবার মরা মুখ দেখলো বোন, তারপরে মাটি দিল। এইবারে বাপের বাড়ির থেকে স্বামীর বাড়ি গেছে। এইবারে হাজি হজ করে বাড়ি এসছে, গ্রামের লোক সবাই ঘিরে ধরেছে, হাজি সাহেব তুমি যে বলেছিলে বউ বাপের বাড়ি গেলি 3 তালাক, তোমার বউ কিন্তু বাপের বাড়ি গেছে। হাজি সাহেব বউরি বলতে, হারা তুই গেছিলি? বলতে মরে গেছিল, একটা গেছিল। সর্বনাশ, আমি বলে গেছি বাপের বাড়ি গেলি 3 তালাক, তো যেতি কেটা বললো? বলতে মরে গেছে, যাবো না। হ্যাঁ, জীবনের মতো চলে যাচ্ছে, আমি যাব না। এই সারা গ্রাম রটিয়ে গেছে, হাজি সাহেব আর বউরে হাতের কিছু খাবে না, বউ আর তোমার বাড়ি থাকবে না। এইবার হাজি সাহেব কান্না। তখন তো পানির জাহাজে বাবা, হ্যাঁ 5-6 মাস পরে ফিরেছে হাজি। আর বউ যদি বিয়ারা হয় চলে যায়, হাজির মন ঠিক আছে আর হজ ঠিক আছে। তখন সারা গ্রাম শুধু মাথার চুল ছিঁড়ে কাঁদতেছে, আমার বউ নেই, আমার বউ নেই। গ্রামবাসী বলছে রয়েছ তো? বলতে নিও। কেন? বলছে আমি যে বলা বলে গেছি ও বউ নেই। কি হবে? বলছে উপায় নেই,
বলছে তবে চলো ফুরফুরার দরবারে মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আমার দাদা হুজুর পীর কেবলার দরবারে যাই। উনি কি বলে চলো। গ্রামবাসী দল বেঁধে ফুরফুরা শরীফের দরবারে চলে গেল। আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার দরবারে বসে হাজী সাহেব ঝরঝর ঝরঝর করে কাঁদছে। আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলছে বাবা হাজী তুমি এমন করে কাঁদছো কেন বাবা, কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা? বলে হুজুর আমি আজকের কয়েকদিন হলো হজ পাক থেকে ফিরেছি, কিন্তু আমার চোখের পানি ফুরায় না। কি বাবা বাবা কাঁদছো কেন, কি হয়েছে? বলে হুজুর গো আমি বড় বেকায়দায় পড়ে গেছি। আমি হজে যাওয়ার আগে আমার বিবিকে বলেছিলাম বিবি গো যদি তুমি বাপের বাড়ি যাও 3 তালাক, কিন্তু আমি হজ পাকে গেছি, আজকে আমার শ্বশুর মারা গেছে, আমার বিবি কিন্তু বাপের বাড়ি গেছে। হুজুর এখন উপায় কি বলুন? ও বউরি আমি এখন কি করব? বাবা যত আলে ওলামা হুজুরের সামনে বসেছিল সবাই দাঁড়িয়ে বলছে হুজুর ইজা ইজা বলে গেছে, আর বাঁচাবার কোনো লাইন নেই। ওই বউ কিন্তু 3 তালাক। হ্যাঁ লোয়া যাবে, তবে অন্য জায়গায় বিয়ে দিতে হবে। হ্যাঁ এটো করে তাই লিখতে হবে। হাইসা বলতে আমার এটো বলতে, হ্যাঁ তুই বলতে গেলে কেন? বলতে আমি বুঝতে পারি, আমি বুঝতে পারি। জি সবাই একই কথা। তুমি তো বলেছো বাপের বাড়ি গেলি 3 তালাক, যখন গেছে তখন আর উপায় নেই, তোমার বউ 3 তালাক। ভাইরা বাবাজিরা গো, বসিরহাটের আল্লামা রুহুল আমিন আমার দাদা পীরের পাশে বসে আছে। আমার দাদা পীর ডেকে বলছে ও বাবা রুহুল আমিন গো, বাবা তুমি মশলাটা বলো, ব্যাপারটা কি বাবা? আমার বসিরহাটের পীর এইবারে দাঁড়িয়ে বলেছিলেন ও হাজী তুমি বলো বলো কিভাবে তালাক দিয়েছিলে? হাজী সাহেব ডেকে বলছে হুজুর আমি বলে গেছি যখন হজ পাকে যাই তুই যদি বাপের বাড়ি যাই 3 তালাক। আমি হজ পাকে গেছি, হঠাৎ আমার শ্বশুর মারা গেছে, আজকে আমার শালার এসে নিয়ে গেছে, আমার বহু বাপের বাড়ি গেছে। এখন তো গ্রামবাসী আমাকে ধিক্কার করতে, খারাপ বলছে, আমার বউকে তো আমি পাবো না, আবার বলছে অন্য জায়গায় বিয়ে দিতে তারপর পাবো। ও ভাইরা বসিরহাট আল্লামা রুহুল আমিন পীর কেবলা দাঁড়িয়ে বলেছিল, আল্লামা দাঁড়িয়ে বলেছিলেন ওকে আমার পীর, ওকে আমার মুর্শিদ, আপনি যদি হুকুম দেন আমি মশলাটা বলে দেব, আমি মশলাটা বলে দেব। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন ও বাবা রুহুল আমিন দাও দাও মশলাটা তুমি বলে দাও। আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিন বলেছিলেন বা হাজী সাহেব তুমি বাড়ি যাও, বাড়ি যাও, তোমার বউ কিন্তু আজকের তালাক হয়নি। হাজী সাহেব তো লাফ মেরে পড়েছে, ও যেন 18 টাকার বল। বসিরহাট পীরের চুমো খাতি যাচ্ছে। হুজুর এত আলেম বলছে তালাক, আর আপনি বলছে তালাক হয়নি, এসো একটু চুমো খাই। যত আলেম বসছিল সব মন খারাপ যে ইনি বললো কি করে যে তালাক হয়নি। বাপ জ্ঞানের দড়ি কদ্দূর, এলেম কদ্দূর, বিদ্যা বুদ্ধি কদ্দূর, অত সহজ না বাবা। হ্যাঁ অত সহজ না। হাউমাউ করে বকলে হবে না, চিল্লালে হবে না। জি আজকের অনেকে বলছে বসিরহাটের পীর কি করে গেছে। জি আল্লাহু আকবার, আমার বসিরহাটের পীর যা করে দিয়ে গেছে, সারা জীবন যদি দাঁড়িয়ে থাকে রোদি বসিরহাট পীরের মূল্য দিতে পারবে না। আরবি উর্দু ফার্সি গুলো তিনি বাংলায় করে মানুষের ঘরে ঘরে এই বাংলা কিতাব পৌঁছে দিয়ে গেছে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? আমার বসিরহাটের পীর বলেছিলেন, আমি রুহুল আমিন বলছি বাবা আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে বসে থাকবো। একটু আসতে বলো। যখন জমি দখল হয় তখন চাষার পাশা সুবুড়ি হচ্ছে, এটা আমি লোক। রাস্তা হাই রোডে দোকান তুলবে, ও চাষার বল কি আমি লোক। আর আল্লাহর নামে আমার নবীর নামে মহব্বত একটু সুবহানাল্লাহ বলবে, আমাদের মুখতে বেরোচ্ছে না। মনে হচ্ছে বিরিয়ানি খাবিয়ে তাই একটু বলাই। জি দেখি আর একবার তাকবীর দেন, দেখি আওয়াজ ঠিক আছে কিনা। আগে তো প্রথম আমি শুরু করেছিলাম বাবা, ইউটিউবে আপনারা দেখেছেন আমার ওয়াজ বাবা,
হাজার হাজার লোকজন আমার সামনে বাবা, হাজার হাজার। আপনাদের দোয়া বাবা, আপনাদের পায়ে ধুলি নিয়ে বলছি, গর্ব করে বলছি রে বাবা। আমি প্রথমে এসে আমার মনটা খারাপ হয়ে গেছিল যে আজকের খিলকাপুর এসে এই গোটা কত লোক পাবো। এখন দেখছি না, আল্লাহর পাগল সব বাড়ি থেকে চলে এসছে, বোধহয় কুটুম টুটুম সব সুপ রেখে এসছে। জি তোরা শো, আমি শুনিয়ে আসি। জি কেন বেইবি নেই, ওকে আদর কদর একটু বেশি করতে হবে। আবার মুসলমানের ধর্ম কুটুমের উড়কুন্নি বাবা, বাড়ার সাথে কেনাকাটা করতে গেছিল, দোকানদারের সাথে কুটুম করেছে। তুই আমার ভাই, কোন বাবা কেলে ভাই হতো? হ্যাঁ জি আল্লাহু আকবার। সেই সব ভাই এসে খাওয়াচ্ছে তাদের। মিলাদের কথা মনে নেই, মরা মা বাপ গুলো কবরে কাঁদতেছে, ধর্ম কুটুম খাচ্ছে। আল্লাহু আকবার। আপনাদের খিলকাপুর মরে গেলি বাঁশ দেয় না কাঠ দেয় বাপ? আর কথা বলে না কেন? বাঁশ। আমাদের হাড়োয়ায় বাঁশ দেয়, আমাদের বিশেষ করে পশ্চিম বাংলার কথা বলছি, বাঁশ দেয়। কিন্তু একটা জায়গায় আমি বাঁশ দিতে দেখিনি, কোথায় জানেন? সোনার নবীর দেশ মক্কা মদিনায় কোনো বাঁশের কারবার নেই বাবা। আল্লাহর কসম করে বলছি, মিথ্যে কথা বলবো না। আমি নিজে দেখেছি কবর দেওয়ার সময় জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় আমি নিজে দাঁড়িয়ে দেখেছি বাবা। এর বাঁশ দেয় কি দেখেছি? আল্লাহু আকবার। কবর খোঁড়া আছে বাবা, কাবায় জানাজা হচ্ছে, মদিনায় জানাজা হচ্ছে, খাটিয়া নিয়ে শুবিয়ে সেলাপ টাপা দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি আরাম দেখেন দিন বাবা। আমি জিজ্ঞেস করেছি এখানে বাঁশ টাস দেয় না, হ্যাঁ কি ব্যাপার বলো? বলে নবীর দেশে ইন্তেকাল করলে ছাড় আছে, ছাড় আছে, আল্লাহ রহম করে। জোরে বলে চিল্লে বলে। আর আমাদের এখানে বাঁশ দেয় কেন বা? হ্যাঁ 9 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছ বা। জি এই জন্য কবরে মরার পরে কবরে আসেলা বাঁশ দেয়, অল্প সিলে দেয়। ফেরেশতারা যেন ওই দিয়ে প্রথম শুরু করে। জি আল্লাহু আকবার। আমরা তো সে মুসলমান না বাপ, টাকা হাওলাত দেশে জি জুতো ক্ষয়ে যাচ্ছে তাও দেয় না। মরণের সময় তখন ইমাম সাহেব বলছে যদি কিছু পায়, ছেলের আছে ওদের ওদের কাছেই, ছেলে জানা যায় দাঁড়িয়ে বলতে চাস চাস, চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো। বাপ মরার আগে ছেলে ডেকে বলছে কচি একটা বড় খাতা লেয়। ছেলে এখন আনন্দে খাতা কলম এনেছে। এইবার বাপ ওই অসুস্থ অবস্থা, হ্যাঁ থুতু গড়াচ্ছে, বলছে অমুকের কাছে পাবো 60,000 লেখ, অমুকের কাছে 75,000, অমুকের কাছে 90,000, অমুকের কাছে 10,000। এইবার টোটাল দে দেখে বাবা প্রায় 4 লাখ। ছেলে খানের কাছে বাপের বলতে আর পাবি না। তার মানে এত গুন্ডা, শুধু মল্লি হয় বুকি পা দে আদায় করবে। বাপ এবার দেখবে তো কচি কেটা কত পাবে, উল্টো দিকিলে। এইবার খাতা উল্টে বলছে বাপ বলো কেটা কত পাবে, বলছে অমুক পাবে 1.5 লাখ লেখ। তখন ছেলে বলছে বাপের বেরেন খারাপ, প্রথম যখন 1.5 লাখ বলেছে এই যে কলাকে ঠেকাবে তার ঠিক নেই। জি তাহলে যখন পাবে তখন ঠিক আছে বাপ, আর যেই বলেছে ওরা পাবে পাবো আর পাবে তখনই বেরেন খারাপ। মুসলমান আমরা আছি কোথায়? এই জন্য বলছি কার জন্য দেনা করে কবরে যাচ্ছ বাপ, কার জন্য দেনা করে কবরে সচ্ছ? তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ, ওরা তোমার না। এই করোনার সময় দেখোনি করোনা, আমি জলসা করতে গেছি নদিয়া কৃষ্ণনগর, 3 তলা বাড়ি, গাড়ির মালিক, জি ইট ভাটার মালিক আমার পাশে বসে হাওয়া করে কাঁদছে। আরে চাচা কাঁদছস কেন? তোতে করোনা আমার হয়ে এলো। হয়তো ভালো হয়েছে, হেড়ে কেটে গেছে। তোতে শোনো আরে কি? তা বলছে আমার ডাক্তার হাত ধরে রক্ত পরীক্ষা করে বলছে তোমার করোনা, হসপিটালে থাকবা না বাড়ি থাকবা। বাড়ি যদি থাকো 14 দিন একটা ঘরে থাকতে হবে, বেরুলি চলবে না। ছেলে মেয়ে কি করবে বাপ? শোনার পরে বাপের বাড়ি নিয়ে গেছে, স্বামীর বাড়ি নিয়ে গেছে, 2 তলার উপরে একটা ঘরে জায়গা করে দিয়েছে, এখানে থাকো, যেন বাইরে বেরোবা না। বাবা 3 তলার বাড়ির মালিক, লরির মালিক একটা ঘরে চুপ করে আছে।
বউ দুটো ভাত দেয় বাসনে করে, দরজার কাছে রেখে লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে, খা। তিন তালার বাড়ির মালিক তখন মনে করছে, হায় রে করুণা, ছেলে বলো মেয়ে বলো আজ আমার না, লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে, খা। কাঁচা লোক হবে। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। জি, কার জন্য কি করলে বাবা, কোথায় গেলে? জি, বসিরহাট আল্লামা হুজুর কেবলাকে প্রশ্ন করলো, হুজুর আপনি যে বললেন তালাক হয়নি, কিভাবে বললেন? ও তো বলে গেছে বাপের বাড়ি গেলে 3 তালাক। এ তো গেছে। আল্লাহর ওলি বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, আল্লাহ পাক কত জ্ঞান দিয়েছিল, কত বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছিল, কত ইলম আল্লাহ দিয়েছিল বাবা। আমার দাদা পীর এমনি ডেকে লাইনি বাবা, আমার দাদা পীর এমনি মহব্বত করেনি বাবা। আমার বসিরহাটের পীর বলেছিল, ও আলেমেরা, তোমরা যে বললে আজকের বউ তালাক হয়ে গেছে, তোমরা কিভাবে বললে? বলে হাজী সাহেব তো বলে গেছে বাপের বাড়ি গেলে 3 তালাক, ও তো বাপের বাড়ি গেছে তালাক হয়ে গেছে। ও ভাই, বসিরহাটের পীর বলেছিলেন আলেমের দলেরা, কান পেতে শুনে নাও জেনেরা, হাজী সাহেব ঠিকই বলেছে বাপের বাড়ি গেলে 3 তালাক। কিন্তু ওই বউটা যখন গেছে, বাপ তো মরে গেছে, ওই বাপ মরার পরে ওই বাপের বাড়ি হয় না, হয় তার কিন্তু ভার বাড়ি। এই জন্য মরার পরে যখন গেছে ওই বউ গেছে ভার বাড়ি। আমার কথা বুঝতে পেরেছেন? বাপ মরার আগে যদি যেত তাহলে তালাক হতো, মরার পরে গেছে এই জন্য 3 তালাক হবে না, ওর ভারী বাড়ি গেছে। সব আলেমরা বলছে আমারও বই দিবে, আমারও বই দিবে। জি, এমনি বাংলার বাঘ বলা হয়, এমনি বাংলার বাঘ বলা হয়। জি, এজন্য বলছি বাবা, ধরে রাখবেন আখরি জামানা। আমি খোকা ভাই বলছি বাবা, সোনার মানিক চলে গেছে। আমার ছোট হুজুর গেলে বড় সাহেবজাদা, আপনারা দল বেঁধে যেতেন জিকিরের মজলিসে বাবা, কি সোনা চলে গেছে আপনারা বুঝবেন না বাবা, আপনারা বুঝবেন না। আমাকে খুব মহব্বত করত, আমাকে খুব ভালোবাসতো বাবা, তো জানেন না বাবা, আমাকে স্পেশাল খাওয়াতেন। আমি ভুরভুরাই গেলে অন্য মুরিদরা যা খেতেন আমাকে স্পেশাল খাওয়াতেন। এখনো পর্যন্ত আমি হুজুরের কবরের কাছে গেলে আমি চোখের পানি রাখতে পারি না বাবা। জানেন না কি রত্ন হারিয়ে গেছে বাবা, আমার কালিমুল্লাহ হুজুর পীর কেবলা। আল্লাহ কি নিয়ামত আল্লাহ হারিয়ে দিয়েছে, আজকে আমাদের কাছ থেকে তুলে নিয়েছে বাবা। জি, আপনি গেছেন দেখেছেন চোখে, কি নিয়ামত ছিল বাবা। এজন্য বলছি বাবা, এদিক ওদিক করো না, ওই ফুরফুরার বসিরহাট মেনে চলো বাবা। একথা হাইলাইট করছে, হাইলাইট করছে। জি, এসাক সিদ্দিক আমার দাউদ দিয়েছে, এসাক সিদ্দিক ফুরফুরা, যে খোকা ভাই, খোকা বাবু বাবু বলে আমাকে। আমি হুজুর, যেহেতু হুজুরদের ছোটদের সাথে জলসা করে মানুষ তো বাবা, আমার বলছে আপনার দাউদ আমাদের বাড়ি আসবেন, খাবে। আচ্ছা বলো, আমি কি ফেসবুকে দিছি, আমি কি ইন্টারনেটে দিছি? এই দেখো আমার ফুরফুরা দাউদ করেছে, এই দেখো আমি যাব, এই দেখো আমি খাবো। জি, এখন চলছে অন্যরকম বাবা, অন্যরকম। এজন্য বলছি বাবা, হাতে ধরে বলছি খুব সাবধান, বসিরহাট আর ফুরফুরা মেনে চলবে বাবা। বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলতে পারলেন না? একটু চিল্লে বলা গেল না? জি, প্রত্যেককে বলছি বাবা, মেনে চলবেন, আপনাদের বরকত হবে। আর একটু তাকবীর দেওয়া যাবে বাবা? একটু জোরে দেওয়া যাবে? নারায়ে তাকবীর। এই যত ভাই আমার বসে আছেন, আল্লাহর গোলাম, নবীর উম্মত, সবাই জোরে চিল্লে একটু আল্লাহর প্রশংসা করুন। আমার সঙ্গে একটু চিল্লে বলতে হবে আল্লাহর প্রশংসা। নারায়ে তাকবীর। সবাই বলেছে না, কারু ভাদ্র মাস, কারু সর্বনাশ। সবাই আল্লাহর নাম লাও, এতে আপনার ক্ষতি হবে না বাপ। জি, এতে তোমার কাল সম্পত্তি কেউ দখল করবে না বাপ। এমন একটা মধুমাখা নাম, যখন আপনি নাম নেবেন আপনার কলিজাটা পরিষ্কার হবে। জি, সবাই একটু চিল্লে বলেন নারায়ে তাকবীর।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ খিলকাপুর গ্রামে মহানিসালে সওয়াব, মহানিসালে সওয়াব বসিরহাট আল্লাহ হুজুর কেবলার আওলাদ। নারায়ে তাকবীর। বাহ, এই আওয়াজে একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহুম্মা। জোরে, খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলে তোর মুস্তাফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যা, মেশচরণে ময়দানে মা কোন যে ভয় নাই। বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশা গোমা করবে মা বাদশা, তোর মুহাম্মাদের দিনা আম্মা সঙ্গে নিয়ে যাই। জোরে জোরে আল্লাহুম্মা। ভাই একটু আস্তে আস্তে বলো, অত জোরে বলতে হবে না, গলা বসে যাবে সব। কি অবস্থা! জোরে জোরে আল্লাহুম্মা। ওহ, খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে টুকটুক করে একটু বুঝিয়ে দেই। এই পৃথিবীটা আমাদের জন্য মুসাফিরখানা। আজকে আছি, কালকে থাকবো না। বাবা, কত মানুষ আমরা হাতে করে কবর দিলাম, আজ তারা কবরের বাসিন্দা। আমি আপনি একদিন চলে যাব। বাবা, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কিন্তু আমি আপনি এই পৃথিবীতে থাকবো না। ও ভাইরা রে, আজ যদি আমি আপনি জীবনটা তৈরি না করতে পারি গো, আমার আপনার জীবনের কোনো মূল্য নেই। আজকে যারা জীবনটা তৈরি করেছে, আজ যারা জীবনটা গড়েছে, বাপ একবার তাদের দিকে ফলো করুন, তারা কেমন মানুষ। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা বাবার জীবনটা তিনি তৈরি করলেন, গড়লেন। বাবা, তিনি দুনিয়া দুনিয়া করেনি গো। আজকের বসিরহাটের দরবারে তিনি ঘুমিয়ে আছেন। ও ভাই, এমন করে দিন নেই সেখানে গাড়ি যায় না, মানুষের ঢল নামছে সেখানে। বাবা, আল্লাহর ওলির মাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো তারা ফেলে দেয়। ভাইরা বাবাজিরা, আমার দাদা হুজুর পীর কেবলা পুরোপুরাই ঘুমিয়ে আছে। বাবার জীবনটা তৈরি করে চলে গেছেন। বাবা, আজকে লক্ষ লক্ষ ভক্ত কিন্তু কবরে কাঁদছে। বাবা,
ও ভাইরা, আমার বড় হুজুর জীবন তৈরি করে চলে গেলেন গো। আমার মেজে হুজুর জীবন তৈরি করে চলে গেলেন। আমার সেজে হুজুর জীবন তৈরি করে চলে গেলেন। আমার ন হুজুর জীবন তৈরি করে চলে গেলেন। আমার ছোট হুজুর জীবন তৈরি করে চলে গেলেন। আমার সাইফুদ্দিন হুজুর জীবন তৈরি করে চলে গেলেন। আমার কালিমুল্লাহ হুজুর জীবন তৈরি করে চলে গেলেন বাবা। এইরকম আল্লাহর ওলিদের জীবন তৈরি করে চলে গেছে। ও ভাই, আজ তারা জীবন তৈরি করে কবরে চলে গেছে। আজকে তারা কবরে ঘুমাচ্ছে। আল্লাহর জান্নাতের খানা আল্লাহ পাক তাদের কবরে পাঠিয়ে দেয়। জি, তারা কবরে খাওয়া দাওয়া করছে। জি, তারা কবরে আরাম করছে। জান্নাতের বিছানা তাদের জন্য পাতা আছে, জান্নাতের বালিশ, জান্নাতের লেপ গদি, তাদের দোয়া আছে বাবা। কেন? এই দুনিয়াটা তারা তুচ্ছ মনে করেছে। দুনিয়ায় তারা আজকে বাহাদুরি করেনি, চোখের পানি ফেলে তার জীবনটা তৈরি করে চলে গেছে। তাই তারা আরাম করছে বাবা। আর আমি আপনি জি এমন ডিজাইনের বাড়ি করব, যদি বারাসাতে যদি রং না মেলে আমরা বড় বাজারে যাব, ম্যাচিং করে ডিজাইনওয়ালা রং আনবো। রাস্তা দিয়ে লোকজন যাবে, দেখে যেন বলে বাহ, জি এত কায়দা করে করেছি। মানুষ দেখে দাঁড়িয়ে গেছে, সত্যি এটা কার বাড়ি? এই ডিজাইন রং পেলে কোথায়? এই ডিজাইন বাড়ি করলে কি করবে? ভাই রে, দুদিন পরে কাফন পরে তুমি আমি কবরে শোব। সে কবরের ডিজাইনটা আছে তো, কবরের রং আছে তো। জি, তাই আজকের বলছি বাবা, এ দুনিয়াটা বেকার, আমরা মুসাফির খানা। জীবনটা গড়ু, জীবনটা তৈরি করুন। আল্লাহর ওলিরা রাত দিন বাবা কাঁদতেন, চোখের পানি তারা ফেলতেন বাবা, কেঁদে কেঁদে জীবনটা তৈরি করে নিয়েছেন বাবা। ভাইরা গো, আপনাদের টুকটুক করে আমি বুঝিয়ে দিচ্ছি বাবা। আজকের মুসলমান কারা, মুসলমান কাদের বলে? আজকের আমরা যে মুসলমান বলে দাবি করি, ও ভাই, যারা প্রকৃত মুসলমান জীবনে মিথ্যে বলতে পারে না, কোন মানুষকে ঠকাতে পারে না, বাজে কাজ করতে পারে না, দুনিয়ার জমিনে বাবা ফাঁকি দিতে পারবে না, বাবা গালমন্দ করতে পারবে না, বাবা মানুষকে তুই তুকার করতে পারবে না, ওই মানুষটা হবে সত্য মানুষ বাবা। মাথাটা নিচু করে চলবে, নিজের আপনার বলে না গোনার দিকে লক্ষ্য করে, নিজের দোষের দিকে চিন্তা করে চলবে, ওই মানুষটা আল্লাহর কাছে বড় প্রিয় বাবা। আজকে রে আমরা কি সেই মানুষ হতে পেরেছি? জি, আমরা কি সেই মানুষ? না, আমরা হতে পারি। ভাইরা বাবাজিরা গো, আমি আপনাদের কাছে টুকটুক করে একটু আলোচনা করে দিয়ে যাচ্ছি বাবা। আমার দিনের নবী, রহমতের নবী, এই পৃথিবীর ধরাধামে ছিলেন বাবা। যত নবী এসেছিলেন বাপ, সমস্ত নবীর আমার নবী হলো নেতা বাবা। ও ভাইরা রে, পৃথিবীর জমিনে সব নবীরা বলে গেছেন আমার পরে নবী আসছে, আমার পরে নবী আসছে। আর আমার আপনার নবী এমন নবী বাবা, তিনি বলেন আমার পরে কোন নবী নাই। আজকে যত নবী এসেছিলেন বাবা, আজকে তাদের বাড়ি আছে, গাড়ি আছে বাবা, টাকা অর্থ আছে। আমার দিনের নবী মধুর নবী গো, আজকে টাকা নেই, অর্থ নেই, কিছু নেই। আজকে একবার লক্ষ্য করে দেখে, আমার নবীজির ছোট্টবেলায় মা জননী মারা গেলে, আব্বা জান আজকের মায়ের পেটে থাকতে আব্বা চলে গেলে। ভাইরা গো, 1 শতক জমি নবী আমার পাইনি বাবা।
আল্লাহর হাজি যারা এই খিলগাপুর থেকে গেছে বাবা, জিজ্ঞাসা করে দেখবেন তাদের ওই কাবা বাইতুল্লাহর পাশে আমার রহমতের নবীর ঘর। ওই ঘর আমার দিনের নবী মধুর নবী মা আমিনা নিয়ে ওই ঘরে লালন পালন করেছিলেন বাবা। ও ভাই, বিশ্ব নবীর ঘর খারাপ দেখলে চোখের পানি গড়িয়ে যায়। আমার নবী সহ্য করতে পারবেন না, আপনি থাকতে পারবেন না, এমন একটা ঘরে আমার নবী লালন পালন হয়। কি গো, এখনো পর্যন্ত আল্লাহর কাবার পাশে ঘরটা হাজিরা চোখে দেখে। মাশাআল্লাহ, আমার ভাইজান এসেছে সেই বসিরহাটের দরবার থেকে, একটু সম্মান অর্থে সবাই মিলে একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে একটু তাকবীর দেই। নারায়ে তাকবীর। খুব সুন্দর হয়েছে, নারায়ে তাকবীর। বসিরহাট আল্লামা হুজুর কেবলার আওলাদ, বসিরহাট আল্লামা হুজুর কেবলার কলিজার টুকরা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর এসেছেন, আপনারা সবাই খুশি তো? আরে কথা বলেন না কেন? জি, যিনি আপনাদের কাছে এসছে উনি কিছু হেলো দেলো সৈয়দ আলী না বা, হয়তো মনে করছে বোধহয় বারাসাতে ঘরে ময়নায় ঘরে সেই লোক বোধহয়। বাপ, ইনি হলেন বাংলার বাগের আওলাদ। আমার কথা বুঝে এসছে? জি, যার পরিচয় আমার বিশ্ব নবী মদিনার রওজা থেকে সারা দিকে পৌঁছে দিয়েছিলেন, এই বাংলার বাগের পরিচয়। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? জি, আল্লাহু আকবার। তাই আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, একটু জীবনটা তৈরি করুন, একটু জীবনটা গড়ুন। আল্লাহ পাক আমার নবীকে ডেকে বলেছিলেন, ও নবী, তুমি মাঝে মাঝে পেটে পাথর বেঁধে জীবন কাটাও, মাঝে মাঝে তোমার ঘুম হয় না, ওই চ্যাটাইতে তোমার পিঠ দিতে হয়। ও নবী গো, একবার তুমি বলো আমি আল্লাহ তোমার সোনার বাড়ি বানিয়ে দিচ্ছি। নবী গো, আজকে তোমার জান্নাতের খানা পাঠাচ্ছি। ও নবী, জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের লেপগদি পাঠাচ্ছি। ও নবী, তুমি আরাম করবে, কারণ যেখানে লেখা আছে আমার নাম, পাশে লেখা আছে তোমার নাম। জান্নাতের চৌকাঠে লেখা আছে আমার নাম, পাশে লেখা আছে তোমার নাম। ও নবী, আমি তোমার বড় ভালোবেসেছি, আমি দাওয়াত করে আমি আরশাদ মেনেছি তোমাকে। খবরদার তুমি চিন্তা করবে না। একবার মুখে বলো তুমি কি করলে খুশি হব। আমি আল্লাহ পাক তাই দিতে রাজি। ও খিলগাপুরের ভাইরা গো, আমার আপার দিনের নবী মধুর নবী ওই কাবার চাতলে দাঁড়িয়ে কি বলেছিলেন? আয় আল্লাহ, আপনি আমার ভালোবেসেছেন, আমাকে মহব্বত করেছেন, আমার বন্ধু বলে ডেকেছেন। আমার সোনার বাড়ি লাগবে না, আমার টাকা লাগবে না, আমার জান্নাতের নাজ নিয়ামত লাগবে না, আমার একটাই জিনিস লাগবে, আমার উম্মতের নাজাত মুক্তি আপনি দিয়ে দেবে। হ্যাঁ, বলেন কত বড় দরদের নবী, কত বড় মায়ার নবী। গাড়ি চাইলো না, বাড়ি চাইলো না, টাকা চাইলো না, জি, শুধু চাইলো আল্লাহ আমার উম্মতের নাজাত মুক্তি দিয়ে দেন। হ্যাঁ, আজকের আমরা সেই উম্মত রাস্তায় ঘুরছি। আমাদের ছেলেরা বড় বড় ফোন নিয়ে রাস্তার চৌমাথায় বসে খেলা। জি, কবে বুদ্ধি হবে, কবে বিবেক হবে, কবে চিনবে? জি, আজকে আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, জীবনটা মাটি করবেন না, জীবনটা লস করবেন না। এই জীবনের মূল্য কিন্তু অনেক বাবা। জি, জীবনটা তৈরি না করতে পারলে আপনি কিন্তু পস্তাবেন। সেদিন আপনার ছেলে মেয়ে বউ আপনার পাশে কেউ দাঁড়াবে না, একাই থাকতে হবে। সেই পুঁজিটা নিয়ে একটু এগিয়ে আসুন, কোনো অসুবিধা নেই।
আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর প্রেম বাবা, আল্লাহর নবীর মোহাব্বত এই পৃথিবীতে যারা রেখেছে বাবা, তাদের ইতিহাসটা একটু খুলে দেখুন। আমি আপনাদের একটু টুকটুক করে বুঝিয়ে দিচ্ছি বাবা। আমার নবী ইন্তেকালের 3 দিন আগে আমার রাসূল পাক 4 জন সাহাবীকে মাতার কাছে ডাকলেন। বাবা আবু বকর, বাবা উমর, বাবা উসমান, বাবা আলী আমার মাতার কাছে বসো বাবা। ও ভাই, বিশ্ব নবী 13 দিন মাতার যন্ত্রণা। আমার নবী পাকের 4 জন সাহাবী আমার নবী পাকের মাতার কাছে বসে গেলেন। আর সময় নেই, আমার নবী পাক বিদায় নেবেন। আমার নবী পাক দেখে বললেন, বাবা আবু বকর, বাবা উমর, বাবা উসমান গনি আলী বাবা, আমি নবী পাক বিদায় নেব বাবা। কিন্তু বিদায় নেওয়ার আগে আমি একটা কথা তোমাদের বলে দিয়ে যাচ্ছি বাবা। আমার জামা, আমার টুপি আর আমার পাগড়ি এই মূল্যবান 3টি নিয়ামত বাবা আজকে তোমাদের কাছে রেখে যাচ্ছি বাবা, তবে তোমরা কেউ ব্যবহার করতে পারবে না। ভাইরা গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নবী গো, আমি আপনার জীবনের প্রথম বন্ধু আর সবচেয়ে আপনাকে ভালোবেসেছি। আপনার মাথার টুপি, আপনার মাথার আজকের আপনার পাগড়ি আর আপনার জুব্বা মোবারক আমি আবু বকর ব্যবহার করতে কি পারবো না? আমার দ্বীনের নবী চিৎকার করে বলেছিল, আবু বকর গো, আমার এই জুব্বা টুপি আর পাগড়ি বাবা তুমি আবু বকর পাবে না। ওমর ফারুক বলেছিলেন, এই নবী গো, এই মক্কা নগরে যখন আপনার বাড়ি কেউ ছিল না, আমি উমর কালেমা শরীফ পড়ে আজকের আল্লাহর তাওয়াফ করেছিলাম। আজকের আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমি উমর ফারুক আজকের আপনার মাথার টুপি পাগড়ি আর জুব্বাটা আমি উমর ফারুককে আজকের পাবো না। নবী গো, আজকের এই জুব্বা টুপি এই আপনার পাগড়ি আমি উমর আমি নেব। আল্লাহ নবী বললেন, উমর না না না, তুমি উমর পাবে না। হযরত উসমান গনি আমার নবীর মাতার কাছে দাঁড়িয়ে বলেছিল, নবী গো, তাহলে আমি আপনার জামাই, আপনি 2টো মেয়ে বিয়ে দিয়েছেন। মেজো মেয়ে আমার বিয়ে দিলেন, মেজো মেয়ে মারা যাওয়ার পরে সেজো মেয়ে আমার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। ও নবী, আপনি না বলেছিলেন আজকের সেজো মেয়ে ইন্তেকালের পরে যদি আরো আমার আল্লাহ 5টা মেয়ে দিত, ও উসমান আমি তোমার সঙ্গে বিয়ে দিতাম বাবা। কিন্তু না না, আমি আপনার উসমান গনি আজকের আপনার ধরে আপনার কাছে বসে আমি আজকের কত কষ্ট করেছি। আজকের আমার বড় মনের তামান্না আপনার মাথার পাগড়ি আর আপনার মাথার টুপি আর জুব্বাটা আমি উসমান গনি কি পাবো না? আল্লাহ রাসূল বললেন, বাবা উসমান, তুমি আমার জামাই, তুমি পাবে না। মনটা খারাপ। শেরে খোদ আলী আমার নবীর কাছে হাত জোড় করে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকিয়ে দেখেন আমি হচ্ছে আপনার ছোট জামাই। ও নবী, আমি হাসান হুজুর আব্বা জান বলছি, নবী গো, আজকে আমাকে আপনি কত ভালোবেসেছেন, কত মোহাব্বত করেছে। আপনার আদরের মেয়ে, ছোট মেয়ে ফাতেমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। ও নবী, আমি আলী আমার বড় শখ, আমার বড় ইচ্ছা, নবী গো, আপনার মাথার টুপি আর আপনার পাগড়িটা আর লম্বা জামাটা আমি আলী কিন্তু আজকে নিজে ব্যবহার করবো, রাখবো কাছে। আমার নবী পাক দেখে বলেছিলেন, ও বাবা শেরে খোদ আলী, আমার মাথার টুপি পাগড়ি তুমি পাবে না, তুমি বাবা নেবে না, আমি নবী পাকে তোমাকে দিতে পারবো না বাবা, তুমিও পাবে না। 4 জন সাহাবী নীরব নিথরে নবীর দিকে মুখ করে বসে রইলেন। আমার নবী পাক দেখে বললেন, ও 4 জন সাহাবী শোনো, আমার ইন্তেকালের পরে আমার কবরে দুয়ার পরে এই মাথার টুপি আর পাগড়ি আর লম্বা জামা নিয়ে
একটা দেশ আছে বাবা, করুণ দেশ, ওই দেশে চলে যাবে। আমার একটা ভক্ত আছে, তার নাম ওয়াইস করুনি। এই জামার টুপি আর লম্বা জামার পাকড়িটা ওকে দিয়ে আমার ইন্তেকালের খবরটা বলে দেবে। সাহাবীরা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, নবী গো, আমাদের মা বাপ আপনার ভাই কোরবান দিয়ে বলছি, ও নবী গো, এমন একজনের নাম বললেন জীবনে কোনোদিন এই মদিনার জমিনে দেখিনি, মক্কার জমিনে দেখিনি, আপনার যুদ্ধের মাঠে দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে তাকে দিতে বলতেন, আমরা ব্যাপারটা তো বুঝলাম না, সে কেমন ভক্ত, জীবনে কোনোদিন আপনার সঙ্গে দেখা করেনি, এই মদিনা মক্কায় বেড়ায়নি, কিন্তু আজকে জামার টুপি পাগড়ি গুলো তাকে দিচ্ছেন কেন? ব্যাপারটা একটু খুলে বলেন নবী গো। ও ভাইরা রে, এই প্রসঙ্গে একটা কথা আমার মনে পড়ে যায়। আমার ফুরফুরার পীর বাবা লক্ষ লক্ষ ভক্ত ছিল বাবা, কিন্তু আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুরকে আমার দাদা হুজুর পীরকে অন্য চোখে দেখতে। যদি বলতেন কেন, আমার ফুরফুরার দরবারে বাবা লক্ষ লক্ষ ভক্ত মুরিদ আলেম ওলামা বসে থাকতেন, আমার বসিরাটের পীর যখন যেতেন সকলকে সরিয়ে দিতেন, আর আমার দাদা পীর বলতেন, বাবা সরে বসো, আমার আল্লামা রুহুল আমিন আমার কাছে আসছে। কি বুঝলেন? হ্যাঁ, ভক্তিতে মুক্তি, ভক্তি করেছে মুক্তি পেয়েছে। আল্লামা বসিরাট আল্লামা হুজুর কেবলার এলেম কম ছিল না বাবা, বিদ্যা বুদ্ধি কম ছিল না। তেনার কিতাবগুলো পড়লে চোখের পানিগুলো দর দর করে বেরিয়ে আসে, আপনি রাখতে পারবেন না। জি, আমার দাদা পীর আমার বসিরাটের পীরকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। জি, কেন? রতনে রতন চেনে, স্বর্ণকারে সোনা চেনে। আমার দাদা হুজুর পীর কেবলা ছিল সোনা, চিনতে পেরেছে কষ্টি পাথরে ঘটে। বসিরাট আল্লাহ হুজুর কেবলা উনি একটা সোনার টুকরো। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, বুঝতে পেরেছে। জি, একজন হাজি হজ করতে যাবে, বৌরি বলে গেছে, তুই বাপের বাড়ি গেলি 3 তালাক। আমরা যেমন কিছু আটকা খাটকা লোক আছে বা অনেকে অনেকে বলে ফেলে এটা ওটা, কিন্তু বুঝতে পারে না লাস্টের বেলা। এখন হজ করতে গেছে হাজি, হঠাৎ আল্লাহর কি মহিমা, আর হাজি সাহেবের বোর বাপ মরে গেছে। জি, এইবার ভাইরা এসে বোনকে বলছে, বোন বড় বিপদ, আমাদের আব্বা দুনিয়ায় নেই, চলে গেছে, তুই আমাদের একটা বোন, একটু মরা মুখটা দেখবি, চল। বোন তখন বলছে, ভাই আমার যাবার উপায় নেই। কেন? বলছে, তো দুলা ভাই যা বলে গেছে, আমি যদি যাই আমার ভাত ভিত্তি উঠে যাবে, ভাত আর হবে না। কেন? বলে, তো দুলা ভাই বলে গেছে বাপের বাড়ি গেলে 3 তালাক, ওইবার মাটির দিকে আমি যাব না। ভাইরা ছিল খেজো, বলে না, হাত ধরে বুনির বলছে, চল, যদি তুই তালাক হোস ওর হজ বার করে দেবো, বাড়ি আসুক। কত খেজো তো। জি, বোন বলছে, দেখ তো দুলা ভাই যা বলে গেছে আমি যেতে পারবো না, তোরা ওইভাবে মাটির দিকে যা। এরা বলছে কোনো কথা না, যেতেই হবে। মোটামুটি এইবার হাত ধরে অনায় বিনয় করে নিয়ে গেল। এইবার মরা মুখ দেখলো বোন, তারপরে মাটি দিল। এইবারে বাপের বাড়ির থেকে স্বামীর বাড়ি গেছে। এইবার হাজি হজ করে বাড়ি এসছে, গ্রামের লোক সবাই ঘিরে ধরেছে, হাজি সাহেব তুমি যে বলেছিলে বউ বাপের বাড়ি গেলি 3 তালাক, তোমার বউ কিন্তু বাপের বাড়ি গেছে। হাজি সাহেব বউরি বলতে, হারা তুই গেছিলি? বলতে, মরে গেছিল, একটু গেছিল। সর্বনাশ,
আমি বলে গেছি বাপের বাড়ি গেলে 3 তালাক, তো জেঠিকেটা বললো বলতে মরে গেছে যাব না, হ্যাঁ জীবনের মতো চলে যাচ্ছে আমি যাব না। এই সারা গ্রাম রটিয়ে গেছে হাজী সাহেব আর বরে হাতের কিছু খাবে না, বউ আর তোমার বাড়ি থাকবে না। এইবার হাজী সাহেব কান্না, তখন তো পানির জাহাজে বাবা, হ্যাঁ 5-6 মাস পরে ফিরেছে হাজী। আর বউ যদি বিয়ারা হয় চলে যায়, হাজির মন ঠিক আছে আর হজ ঠিক আছে। তখন সারা গ্রাম শুধু মাথার চুল ছিঁড়ে কাঁদতেছে, আমার বউ নেই, আমার বউ নেই। গ্রামবাসী বলছে রয়েছ তো, বলতে নিও কেন, বলছে আমি যে বলা বলে গেছি ও বউ নেই, কি হবে? বলছে উপায় নেই। বলছে তবে চলো ফুরফুরার দরবারে মুজাদ্দেদে জামান আমিরুশ শরিয়াত আমার দাদা হুজুর পীর কেবলার দরবারে যাই, উনি কি বলে চলো। গ্রামবাসী দল বেঁধে ফুরফুরা শরীফের দরবারে চলে গেল। আমার মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলার দরবারে বসে হাজী সাহেব ঝরঝর ঝরঝর করে কাঁদছে। আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলছে, বাবা হাজী তুমি এমন করে কাঁদছো কেন বাবা, কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা? বলে হুজুর আমি আজকের কয়েকদিন হলো হজ পাক থেকে ফিরেছি, কিন্তু আমার চোখের পানি ফুরায় না। কি বাবা বাবা কাঁদছো কেন, কি হয়েছে? বলে হুজুর গো আমি বড় বেকায়দায় পড়ে গেছি। আমি হজে যাওয়ার আগে আমার বিবিকে বলেছিলাম, বিবি গো যদি তুমি বাপের বাড়ি যাও 3 তালাক, কিন্তু আমি হজ পাকে গেছি, আজকে আমার শ্বশুর মারা গেছে, আমার বিবি কিন্তু বাপের বাড়ি গেছে। হুজুর এখন উপায় কি বলুন? ও বউরি আমি এখন কি করব? বাবা যত আলে ওলামা হুজুরের সামনে বসেছিল সবাই দাঁড়িয়ে বলছে হুজুর ইজা ইজা বলে গেছে, আর বাঁচাবার কোনো লাইন নেই। ওই বউ কিন্তু 3 তালাক। হ্যাঁ লোয়া যাবে, তবে অন্য জায়গায় বিয়ে দিতে হবে। হ্যাঁ এটো করে তাই লিখতে হবে। হাইসা বলতে আমার এটো বলতে, হ্যাঁ তুই বলতে গেলে কেন? বলতে আমি বুঝতে পারি, আমি বুঝতে পারি জি সবাই একই কথা। তুমি তো বলেছো বাপের বাড়ি গেলি 3 তালাক, যখন গেছে তখন আর উপায় নেই, তোমার বউ 3 তালাক। ভাইরা বাবাজিরা গো, বসিরহাটের আল্লামা রুহুল আমিন আমার দাদা পীরের পাশে বসে আছে। আমার দাদা পীর ডেকে বলছে, ও বাবা রুহুল আমিন গো, বাবা তুমি মশলাটা বলো, ব্যাপারটা কি বাবা? আমার বসিরহাটের পীর এইবারে দাঁড়িয়ে বলেছিলেন, ও হাজী তুমি বলো বলো কিভাবে তালাক দিয়েছিলে? হাজীটা ডেকে বলছে, হুজুর আমি বলে গেছি যখন হজ পাকে যাই, তুই যদি বাপের বাড়ি যাই 3 তালাক। আমি হজ পাকে গেছি, হঠাৎ আমার শ্বশুর মারা গেছে, আজকে আমার শালার এসে নিয়ে গেছে, আমার বহু বাপের বাড়ি গেছে। এখন তো গ্রামবাসী আমাকে ধিক্কার করতে, খারাপ বলছে, আমার বউকে তো আমি পাবো না, আবার বলছে অন্য তাকে বিয়ে দিতে তারপর পাবো। ও ভাইরা বসিরহাটের আল্লামা রুহুল আমিন পীর কেবলা দাঁড়িয়ে বলেছিল, আল্লামা দাঁড়িয়ে বলেছিলেন, ওকে আমার পীর, ওকে আমার মুর্শিদ, আপনি যদি হুকুম দেন আমি মশলাটা বলে দেব, আমি মশলাটা বলে দেব। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা রুহুল আমিন দাও দাও মশলাটা তুমি বলে দাও। আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিন বলেছিলেন, বা হাজী সাহেব তুমি বাড়ি যাও, বাড়ি যাও, তোমার বউ কিন্তু আজকের তালাক হয়নি। হাজী সাহেব তো লাভ মেরে পড়েছে, ও যেন 18 টাকার বল। বসিরহাট পীরের চুমো খাতি যাচ্ছে, হুজুর এত আলেম বলছে তালাক, আর আপনি বলছে তালাক হয়নি, এসো একটু চুমো খাই। যত আলেম বসছিল সব মন খারাপ, যে ইনি বলল কি করে যে তালাক হয়নি? বাপ জ্ঞানের দড়ি কদ্দূর, এলেম কদ্দূর, বিদ্যা বুদ্ধি কদ্দূর, অত সহজ না বাবা। হ্যাঁ অত সহজ না, হাউমাউ করে বকলে হবে না, চিল্লালে হবে না। জি আজকের অনেকে বলছে বসিরহাটের পীর কি করে গেছে। জি আল্লাহু আকবার, আমার বসিরহাটের পীর যা করে দিয়ে গেছে, সারা জীবন যদি দাঁড়িয়ে থাকে রদি, বসিরহাট পীরের মূল্য দিতে পারবে না। আরবি উর্দু ফার্সি গুলো তিনি বাংলায় করে মানুষের ঘরে ঘরে এই বাংলা কেতাব পৌঁছে দিয়ে গেছে। একটু জোরে বলতে পারলেন না?
আর একটু চিল্লে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? আমার বসিরাটের পীর বলেছিলেন, আমি রুহুল আমিন বলছি বাবা, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে বসে থাকবো। একটু আসতে বলো। যখন জমি দখল হয় তখন চাষার পাশা সুবুড়ি হচ্ছে, এটা আমি লোক। রাস্তা হাই রোডে দোকান তুলবে, ও চাষার বল কি আমি লোক। আর আল্লাহর নামে, আমার নবীর নামে মহব্বত একটু সুবহানাল্লাহ বলবে, আমাদের মুখ থেকে বেরোচ্ছে না। মনে হচ্ছে বিরিয়ানি খাবিয়ে তাই একটু বলাই। জি দেখি আর একবার তাকবীর দেন, দেখি আওয়াজ ঠিক আছে কিনা। আগে তো প্রথম আমি শুরু করেছিলাম বাবা, ইউটিউবে আপনারা দেখেছেন আমার ওয়াজ বাবা, হাজার হাজার লোকজন আমার সামনে বাবা, হাজার হাজার। আপনাদের দোয়া বাবা, আপনাদের পায়ে ধুলি নিয়ে বলছি, গর্ব করে বলছি রে বাবা। আমি প্রথমে এসে আমার মনটা খারাপ হয়ে গেছিল যে আজকের খিলকাপুর এসে এই গোটা কত লোক পাবো। এখন দেখছি না, আল্লাহর পাগল সব বাড়ি থেকে চলে এসছে, বোধহয় কুটুম টুটুম সব সুপ রেখে এসছে। জি তোরা শো, আমি একটু শুনিয়ে আসি। জি কেন বেবি নেই, ওকে আদর কদর একটু বেশি করতে হবে। আবার মুসলমানের ধর্ম কুটুমের উড়কুন্নি বাবা, বারার সাথে কেনাকাটা করতে গেছিল, দোকানদারের সাথে কুটুম করে, তুই আমার ভাই, কোন বাবা কেলে ভাই হতো? হ্যাঁ জি আল্লাহু আকবার। সেই সব ভাই এসে খাওয়াচ্ছে তাদের। মিলাদের কথা মনে নেই, মরা মা বাপ গুলো কবরে কাঁদতেছে, ধর্ম কুটুম খাচ্ছে। আল্লাহু আকবার। আপনাদের খিলকাপুর মরে গেলি বাঁশ দেয় না কাঠ দেয় বাপ? আর কথা বলে না কেন? বাঁশ। আমাদের হাড়োয়ার বাঁশ দেয়, আমাদের বিশেষ করে পশ্চিম বাংলার কথা বলছি, বাঁশ দেয়। কিন্তু একটা জায়গায় আমি বাঁশ দিতে দেখিনি, কোথায় জানেন? সোনার নবীর দেশ মক্কা মদিনায় কোনো বাঁশের কারবার নেই বাবা। আল্লাহর কসম করে বলছি, মিথ্যে কথা বলবো না। আমি নিজে দেখেছি কবর দেওয়ার সময়, জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় আমি নিজে দাঁড়িয়ে দেখেছি বাবা। এর বাঁশ দেয় কি দেখেছি? আল্লাহ, কবর খোঁড়া আছে বাবা, কাবায় জানাজা হচ্ছে, মদিনায় জানাজা হচ্ছে, খাটিয়া নিয়ে শুবিয়ে সেলাপ টাপা দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি আরাম দেখেন দিন বাবা। আমি জিজ্ঞেস করেছি এখানে বাঁশ টাস দেয় না, হ্যাঁ কি ব্যাপার বলো? বলে নবীর দেশে ইন্তেকাল করলে ছাড় আছে, ছাড় আছে, আল্লাহ রহম করে। জোরে বলে, চিল্লে বলে। আর আমাদের এখানে বাঁশ দেয় কেন বা? 9 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছ বা? জি এই জন্য কবরে মরার পরে কবরে আসেলা বাঁশ দেয়, অল্প সিলে দেয়। ফেরেশতারা যেন ওই দিয়ে প্রথম শুরু করে। জি আল্লাহু আকবার। আমরা তো সে মুসলমান না বাপ, টাকা হাওলাত দেশে জি জুতো ক্ষয়ে যাচ্ছে তাও দেয় না। মরণের সময় তখন ইমাম সাহেব বলছে, যদি কিছু পায় ছেলেরা আছে ওদের কাছেই। ছেলে জানা যায় দাঁড়িয়ে বলতে, চাষ চাষ চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো। বাপ মরার আগে ছেলে ডেকে বলছে, কচি একটা বড় খাতা লেয়। ছেলে এখন আনন্দে খাতা কলম এনেছে। এইবার বাপ ওই অসুস্থ অবস্থা, হ্যাঁ থুতু গড়াচ্ছে, বলছে অমুকের কাছে বাবা 60,000 লেখ, অমুকের কাছে 75,000, অমুকের কাছে 90,000, অমুকের কাছে 10,000। এবার টোটাল দে দেখে বাবা প্রায় 4 লাখ। ছেলে খানের কাছে বাপের বলতে আর পাবি না। তার মানে এত গুন্ডা, শুধু মল্লি হয়, বুকি পা দে আদায় করবে। বাপ এবার দেখবে তো কচি কেটা কত পাবে, উল্টো দিকে লেখ। এইবার খাতা উল্টে বলছে, বাপ বলো কেটা কত পাবে? বলছে অমুক পাবে 1.5 লাখ, লেখ। তখন ছেলে বলছে, বাপের বেরেন খারাপ। প্রথম যখন 1.5 লাখ বলেছে, এই যে কলাকে ঠেকাবে তার ঠিক নেই। জি তাহলে যখন পাবে তখন ঠিক আছে বাপ, আর যেই বলেছে ওরা পাবে, পাবো আর পাবে, তখনই বেরেন খারাপ। মুসলমান আমরা আছি কোথায়? এই জন্য বলছি, কার জন্য দেনা করে কবরে যাচ্ছ বাপ? কার জন্য দেনা করে কবরে সচ্ছ? তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ, ওরা তোমার না। এই করোনার সময় দেখোনি,
করুণা। আমি জলসা করতে গেছি নদিয়া কৃষ্ণনগর, 3 তালা বাড়ি, গাড়ির মালিক, জি ইট ভাটার মালিক আমার পাশে বসে হাওয়া করে কাঁদছে। আরে চাচা কাঁদছস কেন? তোতে করুণা আমার হয়ে এলো। হয়তো ভালো হয়েছে, হেড়ে কেটে গেছে, তোতে শোনো আরে কি? তা বলছে আমার ডাক্তার হাত ধরে রক্ত পরীক্ষা করে বলছে তোমার করুণা, হসপিটালে থাকবা না বাড়ি থাকবা? বাড়ি যদি থাকো 14 দিন একটা ঘরে থাকতে হবে, বেরুলি চলবে না। ছেলে মেয়ে কি করবে বাপ? শোনার পরে বাপের বাড়ি নিয়ে গেছে, স্বামীর বাড়ি নিয়ে গেছে, 2 তালার উপরে একটা ঘরে জায়গা করে দিয়েছে, এখানে থাকো, যেন বাইরে বেরোবা না। বাবা 3 তালার বাড়ির মালিক, লরির মালিক, একটা ঘরে চুপ করে আছে। বউ দুটো ভাত দেয় বাসনে করে, দরজার কাছে রেখে লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে, খা। 3 তালার বাড়ির মালিক তখন মনে করছে হায় রে করুণা, ছেলে বলো মেয়ে বলো আজ আমার না, লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে, খা। কাঁচা লোক হবে। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। জি কার জন্য কি করলে বাবা? কোথায় গেলে? জি বসিরহাট আল্লামা হুজুর কেবলাকে প্রশ্ন করলো, হুজুর আপনি যে বললেন তালাক হয়নি, কিভাবে বললেন? ও তো বলে গেছে বাপের বাড়ি গেলে 3 তালাক, এ তো গেছে। আল্লাহর ওলি বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, আল্লাহ পাক কত জ্ঞান দিয়েছিল, কত বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছিল, কত ইলম আল্লাহ দিয়েছিল বাবা। আমার দাদা পীর এমনি ডেকে লাইনি বাবা, আমার দাদা পীর এমনি মোহাম্মত করেনি বাবা। আমার বসিরহাটের পীর বলেছিল, ও আলেমেরা তোমরা যে বললে আজকের বউ তালাক হয়ে গেছে, তোমরা কিভাবে বললে? বলে হাজী সাহেব তো বলে গেছে বাপের বাড়ি গেলে 3 তালাক, ও তো বাপের বাড়ি গেছে তালাক হয়ে গেছে। ও ভাই বসিরহাটের পীর বলেছিলেন আলেমের দলেরা কান পেতে শুনে নাও জেনেলাম, হাজী সাহেব ঠিকই বলেছে বাপের বাড়ি গেলে 3 তালাক, কিন্তু ওই বউটা যখন গেছে বাপ তো মরে গেছে, ওই বাপ মরার পরে ওই বাপের বাড়ি হয় না, হয় তার কিন্তু ভার বাড়ি। এই জন্য মরার পরে যখন গেছে ওই বউ গেছে ভার বাড়ি। আমার কথা বুঝতে পেরেছেন? বাপ মরার আগে যদি যেত তাহলে তালাক হতো, মরার পরে গেছে এই জন্য 3 তালাক হবে না, ওর ভারী বাড়ি গেছে। সব আলেমরা বলছে আমারও বুঝতে পারি, আমারও বুঝতে পারি। জি এমনি বাংলার বাঘ বলা হয়, এমনি বাংলার বাঘ বলা হয়। জি এজন্য বলছি বাবা ধরে রাখবেন, আখরি জামানা। আমি খোকা ভাই বলছি বাবা, সোনার মানিক চলে গেছে। আমার ছোট হুজুর গেলে বড় সাহেব দাদা, আপনারা দল বেঁধে যেতেন জেকেরের মজলিসে বাবা, কি সোনা চলে গেছে আপনারা বুঝবেন না বাবা, আপনারা বুঝবেন না। আমাকে খুব মহব্বত করত, আমাকে খুব ভালোবাসতো বাবা, তো জানেন না বাবা, আমাকে স্পেশাল খাওয়াতেন। আমি ভুরভুরাই গেলে অন্য মুরিদরা যা খেতেন আমাকে স্পেশাল খাওয়াতেন। এখনো পর্যন্ত আমি হুজুরের কবরের কাছে গেলে আমি চোখের পানি রাখতে পারি না বাবা, জানেন না কি রত্ন হারিয়ে গেছে বাবা আমার কালিমুল্লাহ হুজুর পীর কেবলা। আল্লাহ কি নিয়ামত আল্লাহ হারিয়ে দিয়েছে, আজকে আমাদের কাছে তুলে নিয়েছে বাবা। জি আপনি গেছেন দেখেছেন চোখে, কি নিয়ামত ছিল বাবা। এজন্য বলছি বাবা এদিক ওদিক করো না, ওই ফুরফুরার বসিরহাট মেনে চলো বাবা। এখন তো হাইলাইট করছে, হাইলাইট করছে। জি এসাক সিদ্দিক আমার দাউদ দিয়েছে, এসাক সিদ্দিক ফুরফুরা যে খোকা ভাই, খোকা বাবু বাবু বলে আমাকে, আমি হুজুর যেহেতু হুজুর ছোটদের সাথে জলসা করে মানুষ তো বাবা। আমার বলছে আপনার দাউদ আমাদের বাড়ি আসবেন খাবে। আচ্ছা বলো আমি কি ফেসবুকে দিয়েছি, আমি কি ইন্টারনেটে দিয়েছি? এই দেখো আমার ফুরফুরা দাউদ করেছে, এই দেখো আমি যাব, এই দেখো আমি খাবো। জি এখন চলছে অন্য রকম বাবা, অন্যরকম। এজন্য বলছি বাবা হাতে ধরে বলছি খুব সাবধান, বসিরহাট আর ফুরফুরা মেনে চলবে বাবা। বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলতে পারলেন, একটু চিল্লে বলা গেল না? জি প্রত্যেককে বলছি বাবা মেনে চলবেন, আপনাদের বরকত হবে। আর একটু তাকবীর দেওয়া যাবে বাবা, জোরে দেওয়া যাবে? নারায়ে তাকবীর।
খুব সুন্দর হচ্ছে ইনশাআল্লাহ। যদি আগে ভাগে আসতেন জি, অন্তত গাড়িটা 120 কিলোমিটার স্পিডে চালাতো। কিন্তু কি করব, আমি লোক পাইনি বাবা। এখন যা পেয়েছি আল্লাহু আকবার, এখন মনে হচ্ছে অত 150 কিলোমিটার স্পিডে চালাই। কিন্তু কি করব বাবা, উপায় তো নেই। নারায়ে তাকবীর। বুড়ো বুড়ো বাপ আসতে দিও, তোমার বেলা গড়ে গেছে। আমার যুবক জওয়ান একটু জোরে দাও। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। একটু কালেমা পড়েন আওয়াজে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার সঙ্গে পড়ে, নূর নূর নূর, নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। নূর নূর নূর, নূর এসেছে, আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আই আই কে দেখবি নূরের মেলা, মা আমেনার কোলে দলে কামলিওয়ালা। জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। ও ভাইরা বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমার নবী যে বলেছিলেন, আবু বকর, ওমর বা উসমান, আলী, আমি তোমাদের এই জুব্বা আর টুপি পাগড়ি দেব না, একমাত্র জুব্বা টুপি পাগড়ি আমার ওয়াইস কুরুনি পাবে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না। নারায়ে তাকবীর। সবার মনটা খারাপ, আজকে আমরা নবীর কাছের মানুষ, পাশের মানুষ, আজকে আমরা নবীর জুব্বা জামা পাবো না, ওয়াইস কুরনি পাবে। আল্লাহর নবী বুধবারে, সোমবারে ইন্তেকাল করলেন। বুধবারের দিন বিশ্ব নবী মদিনাতুল মুনাওয়ারায় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার রাসূলকে দাফন করা হলো। জি, সাহাবীদের মন মেজাজ নবীর প্রেমে পাগল। তাই হঠাৎ আবু বকর সিদ্দিক ডেকে বললেন, ভাইরা চলো, আল্লাহর নবীর ওসিয়তটা আমরা পালন করব। জুব্বা জামা আপনার পাগড়ি টুপি নিয়ে করুণ দেশে চললেন। আল্লাহর নবীর মোহাব্বতের সাহাবীরা করুণ দেশে পৌঁছে গেলেন। নবী পাক দেখে বলেছিলেন, বাবা তোর ওয়াইস কুরনিকে কেমন করে চিনবে বাবা? প্রথম নাম্বারটা শুনে লাও। দুনিয়ার মানুষ যখন কাঁদে ওই পাগল কিন্তু হাসে। খবরদার লক্ষ্য রাখবে বাবা, একবার দেখবে বাবা তার গায়ে কিন্তু পশম, তাতাপার পশমটা বেশি পাবে তোমরা দেখ। যেহেতু জঙ্গল বনে থাকবে
যেহেতু পশমটা তার গায়ে বেশি, একটু লক্ষ্য করবে বাবা। আর নাকের পাশাটা তিল মতো থাকবে, লক্ষ্য করবে বাবা। সেই হচ্ছে আমার পাগল ওয়াইস কুরুনি। ও ভাইরা রে, বিশ্ব নবীর জামা আর বিশ্ব নবীর মাথার পাগড়ি টুপি নিয়ে বাবা করুণ দেশে পৌঁছে গেল। ওয়াইস পাগল বাবা জঙ্গলে বনে বাবা জীবন কাটা থাকে বাবা। কিন্তু পাগল অন্যদিন পাগলামি করে, কিন্তু আজকের পাগলামিটা অন্যরকম বাবা। বাবা জঙ্গলে শুধু ঘুরছে আর হাউ ভাউ করে কাঁদছে বাবা। বাবা জঙ্গলে ঘুরছে আর কাঁদছে রে বাবা। জঙ্গলে কিছু মানুষ ডেকে বলছে, ও পাগল এমন করছো কেন? ব্যাপারটা তো বুঝলাম না, অন্যদিন এত পাগলাম তো করো না। ও ভাই, ওয়াইস পাগল ডেকে বলছো, করুণ দেশের ছেলেরা তোমরা বলো আজকে আমি পাগল কি করে দাঁড়াবো? আমার বিশ্ব নবীর গন্ধ আমি পাচ্ছি রে। ও ভাই, পাগল মাথার চুল ছিঁড়ে ছিঁড়ে বলছে আমি নবীর গন্ধ কেন পাই? বাবা নবীর সাহাবীরা জঙ্গলে ঢুকলো, যে সব পরিচয় বিবরণ মিলে গেল। তাই বলছে, ও আপনি কি ওয়াইস কুরুনি? উনি পরিচয় আমি ওয়াইস কুরুনি, কিন্তু তোমাদের গায়ের থেকে নবীর গন্ধ বার হচ্ছে গেল। এই নবীর সাহাবীরা চিৎকার করে বলছে, ওয়াইস কুরুনি গো, আমার নবীর সোমবার ইন্তেকাল করেছে রে, আর বুধবার দিন আমার নবীকে আমরা কবর দিয়েছি। আমরা নবী হারা, আর জীবনে নবী পাবো না। আমার নবীর ওসিয়ত ছিল নবীর মাথার পাগড়ি আর নবীর মাথার টুপি আর লম্বা জামা আজ আপনাকে দিতে বলেছে। ও পাগল রে, আমরা নবীর কাছের মানুষ, পাশের মানুষ, আমরা এই জামা টুপির জুব্বা পেলুম না গো। কিন্তু আপনি জীবনে কি কাজ করেছেন বলুন? আজকের আপনি এই লম্বা এই টুপি পাগড়ি আজকের আপনি আজকে পেয়ে গেলেন, কারণটা কি? ও ভাই, চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিলেন কেন, কি ব্যাপার? বলে আমরা চেয়েছিলাম নবীর জামা, নবীর টুপি আর পাগড়ি আমরা চেয়েছিলাম, কিন্তু নবী পাক আমাদের দিলেন না, একমাত্র আপনাকে দিলেন। বলুন বলুন, আপনি নবীর জীবনে দেখতে গেলেন না কেন? বলে শুনে নাও, আমার জন্ম দুঃখিনী মা জঙ্গলে অসল মা, আমার মা হাঁটতে পারে না, চলতে পারে না, আমি আমার মার সেবা করে এই জঙ্গলে আমার জীবনটা কাটিয়ে দে। ও ভাই, কিন্তু আমি তোমাদের পরিচয় লিখছি, তোমরা কারা? আজ মদিনার গন্ধ পাচ্ছি, তোমরা কারা? বলে না না, আমরা নবীর পাশের কাছের মানুষ। এইলিন জামালি, এইলিন টুপিলিন, এইলিন মাথার পাগড়িলিন, আমরা নবীর সাহাবীরা আজকে আপনার কাছে নবী পাক বলে গেল, ওসিয়ত করে কাছে দিতে এসেছি। ও ভাই, ওয়াইস কুরুনি ডেকে বলছে, নবীর সাহাবীরা বলো, ওদের ময়দানে আমার নবী যে দন্দন শহীদ হয়েছিল, ও নবীর সাহাবীরা একবার আমার গালের দিকে তাকিয়ে দেখো, আমি নবীর কেমন ভক্ত তাকিয়ে দেখো। একটা সমাপার পাতল নিয়ে আমার গালের 32টা দাঁত, নবীর দাঁত ভেঙেছে বলে আমি নিজে কাঁচা দাঁতগুলো একটা একটা করে সব ভেঙে দিয়েছি। একটা দাঁত আমাকে দেখতে পাবে না, দেখো গালে। ও ভাইরা রে, সাহাবীরা কানাকানি করল, হায় হায় হায়, আজকে নবীকে দেখতে পাইনি বটে, তথা নবীর দিতে পারিনি বটে, নবীর পাশে থাকতে পারিনি বটে, বাবা নবীর সঙ্গে যুদ্ধে যেতে পারিনি বটে, কিন্তু এমন পাগল কজন আছে রে। ও ভাই, তাই ওয়াইস কুরুনি দেরি না করে মাথা মাটি দিবে, কাঁদে আল্লাহ আজকের বিশ্ব নবীর জামার টুপি আমি নেব না,
আল্লাহ পাক আওয়াজ দিলেন, ও আমার বান্দা পাগল, আমার বন্ধু যখন তোমার দিয়েছে তুমি লাভ, কিন্তু ওই পাগল চিৎকার করে বলেছিলেন, ও আল্লাহ, আমি নবীর যেমন নবীর টুপি পাগড়ি যদি আমি নিতে হয় তো একটা শর্ত নেব। কি শর্ত? কি শর্ত? বলে ওই নবীর উম্মত তোমাদের গুনাহগুলো মাফ করতে হবে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। ভাবুন, আজকে আমরা রাস্তায় ঘুরছি, আজকে আমরা বাড়ি কুটুম খাওয়াচ্ছি, আজকের ওয়াইস পাগলের কি দরকার ছিল আমাদের গুনাহ মাফ চাওয়া? বলুন, কি দরকার ছিল? তিনি তো নবীর প্রেমের দেওয়ানা ছিল, নবীর প্রেমের পাগল ছিল। এতে বোঝা গেল তিনি আমাদেরও পাগল ছিল। জি, আজকে আমি বলবো খিলকাপুরের ভাই, আপনি আয়নায় চেহারার দিকে তাকিয়ে দেখেন। এখান থেকে 30 বছর আগে আপনার চেহারা যে লাবণ্য ছিল, 40 বছর আগে আপনার চেহারার যেটা লাবণ্য ছিল, এখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন সেই চেহারা আপনার আছে তো বাবা? জি। তাহলে কার জন্য জীবনে কি করলেন? কার জন্য এ পর্যন্ত কোথায় ছুটলেন বাবা? তাই পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, আজান হলে মসজিদে চলুন। জি, আল্লাহকে চিনুন, নবীকে চিনুন, জীবনটা তৈরি করুন, আপনার লাভ হবে বাবা। আজ ছলনা করবেন না, এই দুনিয়াটা বেকার। যারা আঁকড়ে ধরতে গেছে ফকসে গেছে বাবা। জি, আজকের বলবো, আজান হলে মসজিদে যান, খোদার ঘরে একটু সময় দেন, 2 ফোঁটা করে চোখের পানি ফেলুন, লাভ আপনার আছে বাবা। কারণ মৃত্যু তো গ্যারান্টি নেই বাবা, কখন কার কোন মুহূর্তে আল্লাহ ডেকে নেবেন, সব রেখে আমরা চলে যাব বাবা। জি, আজকে আমি আপনাদের কাছে অনাই বিনয় করে বলছি, ওয়াইস পাগল যেমন নবীর প্রেমের পাগল ছিল, আজকে আমরা কি নবীর প্রেমের পাগল হতে পারবো না?